ফরিদপুর ৪ সংসদীয় আসনের ৩টি উপজেলা নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত। চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলা। কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে নির্বাচন কমিশন যারা সীমানা পুনর্নির্ধারণের দায়িত্বে ছিলেন, তারা ফরিদপুর ৪ হতে ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ, আলগি এবং হামিরদি ইউনিয়ন পরিষদ দুটো কর্তন করে পার্শ্ববর্তী ফরিদপুর ২ অর্থাৎ নগরকান্দা এবং সালথার সাথে সংযুক্ত করেছিল এবং এই সংযুক্ত করে তারা একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন। ফরিদপুর ৪ সংসদীয় আসনের প্রত্যেক নাগরিকের পক্ষে সেই প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে ২টি ইউনিয়ন পরিষদ পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করার জন্য আমরা একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। সেই রিট পিটিশনে পিটিশনার ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফরিদপুর ৪ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত হয়েছেন, নির্বাচন করবেন, এবং আরও কয়েকজন পিটিশনার ছিলেন যারা ভাঙ্গায় অর্থাৎ আলগি এবং হামিরদি ইউনিয়ন পরিষদ দুটো ফেরত আনার জন্য আবেদনকারী হয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে আমাদের মাননীয় আদালত একটি রুল জারি করেছিলেন এবং সেই রুলের আজকে চূড়ান্ত শুনানি হওয়ার পরে আজকে আদালত রায় ঘোষণা করেছেন। আদালত তার রায়ে ভাঙ্গা তথা ফরিদপুর ৪ সংসদীয় আসনের প্রত্যেক মানুষের যে প্রাণের দাবি, ২টি ইউনিয়ন পরিষদ ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করার যেই দাবি, সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। অর্থাৎ আদালত বলেছেন আলগি এবং হামিরদি ইউনিয়ন পরিষদ দুটোকে কর্তন করে ফরিদপুর ২-এর সাথে সংযুক্ত করার যেই সিদ্ধান্তটি ইলেকশন কমিশন দিয়েছিলেন, সেই সিদ্ধান্তটি ছিল অবৈধ এবং বেআইনি। এই মর্মে তারা আমাদের রুলটি অ্যাবসলিউট করেছেন এবং একই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামিরদি এবং আলগি ইউনিয়ন পরিষদ দুটোকে পূর্বের ন্যায় ভাঙ্গা উপজেলা তথা ফরিদপুর ৪ সংসদীয় আসনের সাথে সংযুক্ত করে নতুন করে গেজেট নোটিফিকেশন প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এই রায়ের ফলে আজকে থেকে আমাদের ফরিদপুর ৪ সংসদীয় আসনের সাথে ৩টি উপজেলা, ভাঙ্গা পূর্ণটা, চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। অর্থাৎ আমরা আমাদের যে প্রাণের দাবি হামিরদি এবং আলগি ইউনিয়ন পরিষদ দুটো আমাদের বুকের মাঝে ফিরে এসেছে। এটাই হচ্ছে আমাদের সার্থকতা এবং এই মামলার সারবস্তু। আমরা চেষ্টা করেছি ভাঙ্গা তথা ফরিদপুর ৪ সংসদীয় আসনের প্রত্যেক মানুষের যে প্রাণের দাবি এবং এই সংসদীয় আসনের রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজসেবী যারা আছেন সবার যে প্রাণের দাবি ছিল, সেই দাবিটি আমরা আদালতের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের রক্তক্ষরণ, আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরেছি। আমাদের এই আবেদনে ভিত্তিতে আইনগত চুলচেরা বিশ্লেষণ করে সাংবিধানিক বিশ্লেষণ করে আদালত আজকে এই রায় ঘোষণা করেছেন। এই বিজয় আমাদের কারো ব্যক্তিগত নয়, এই বিজয় ফরিদপুর ৪ সংসদীয় আসনের প্রত্যেক মানুষের, প্রত্যেক ভোটারের, বিশেষ করে ভাঙ্গা উপজেলায় যারা আছেন তাদের 2টি হাত কর্তন করা হয়েছিল, সেই হাত দুটো তারা আজকে ফেরত পেলেন। এটা আমাদের বিজয়ের এই আনন্দ আমি সবার জন্য উৎসর্গ করছি। আর আমি একই সাথে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাকে আপনারা বিভিন্নভাবে মোটিভেশন দিয়েছেন। এটা আমি প্রাণান্ত চেষ্টা করে আজকের এই বিজয়ের হাসি আমরা হাসতে পারলাম। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এটা আচ্ছা, থ্যাংক ইউ, অ্যানেক্স 30। থ্যাংক ইউ। আমরা প্রথমে ধন্যবাদ দেই ব্যারিস্টার পল্লব এবং তার লিগেল টিমকে। অনেক দিন যাবৎ আমরা এটা চেষ্টা করেছিলাম, এটা নিয়ে নানান ধরনের অপরাজনীতি, নোংরা বিদ্বেষ এবং মিথ্যা ছড়ানো হয়েছে। কেউ কেউ বলেছেন আমরা নাটক করছি,
কিন্তু আমরা যে লেগেছিলাম এবং আমাদের ব্যারিস্টার পল্লব একরকম বিনা অর্থেই মামলাটি তিনি লড়েছেন, এর অনেক মূল্য, তিনি যে শ্রম দিয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আজকের এই দিনটি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা মনে করি ভাঙ্গা আলগীবাসীর জন্য আজকে এবং এই 4 আসনের মানুষের জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। যে বিভেদ, যে বিভ্রান্তি ছিল, যে অসন্তোষ ছিল, আলহামদুলিল্লাহ আজকের এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে কোর্টের আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আমরা সকলে খুশি। আমরা এটাকে উদযাপন করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।